শুনেছি কাশ্মীরকে নাকি ভূস্বর্গ বলা হয়। প্রত্যেকটা বাঙালির কাছে কাশ্মীর নাকি একটা ইমোশন। তো এমনই একটা মজার ভূস্বর্গ দর্শনে বেরিয়ে পড়েছি আমরা আজ। হ্যালো এভরিওয়ান, তো আজকের ব্লগ শুরু হচ্ছে শিয়ালদা স্টেশনে। এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদা স্টেশন, আর এই যে রয়েছে আমাদের নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। আজকে আমরা যাব কাশ্মীর, আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে 4:50। আর এই মুহূর্তে আমরা রাজধানীতে উঠে গেছি। তো তোমাদের সব কিছু দেখাবো রাজধানীতে ইচ অ্যান্ড এভরিথিং, কী কী আছে, কী কী পরিষেবা আছে। দেখো আমাদের বাড়ির সবাই রয়েছে, তেলিঙ্কি রয়েছে, সায়ন রয়েছে, তো মাসিরা রয়েছে। তো চলো ট্রেন ছাড়ুক, আর ট্রেন যত আগাবে আমরা তত কন্টিনিউ করবো, কী কী পরিষেবা আছে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু হবে। যেটা হলো B1 রাজধানী এক্সপ্রেস AC 3 টায়ার। তো ভাই আমরা ট্রেনে উঠবো। এটা হলো AC 3 টায়ার। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর ঘড়িতে সময় হচ্ছে 5:29। আর এর মধ্যে চলে ইভিনিং স্ন্যাক্সে আছে একটা চানাচুর, তো চা ব্যাগের কিট। এখানে এটা আই থিঙ্ক শন পাপড়ি বা এরকম টাইপের কিছু একটা আছে। রয়েছে টমেটো কেচাপ, সুগার, আচ্ছা এই একটা কি, এটা হ্যান্ড স্যানিটাইজার, আর একটা স্যান্ডউইচ। না 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 পড়বে না। তো ভাই রাজধানী এক্সপ্রেসের চা, আরামসে বসে বসে চা খাচ্ছি। এখন সময় হয়েছে 7:20, আর আমরা এসে পৌঁছেছি আসানসোল জংশনে। তো আমাদের ট্রেন এখনো পর্যন্ত অন দ্য ওয়ে আর রাইট টাইমে রয়েছে। আমাদের একটা 4 মিনিটের ব্রেক আছে, আর দেন গাড়ি আবার দিল্লির দিকে এগিয়ে যাবে। তো গাইস রাত 8:30 বেজে গেছে, আর আমাদের ডিনার চলে এসছে। তো ফার্স্টেই আছে একটা আচার, একটা তরকারি, চিকেন, রুটি, ডাল, ভাত, আর নিচে দই দিয়েছে 1 বাটি করে। তো ওটাকে নিচেই রেখেছি, তো ডিনারটা করে নিই। গুড মর্নিং গাইস। তো ঘুম থেকে উঠে দেখছি ট্রেন প্রায় 3 ঘন্টা লেট, আর অ্যাপ দেখতে দেখতে সামনে আগাচ্ছি। ভীষণ পরিমাণে বোরিং লাগছে, তবে যাই হোক সামনে তো যেতেই হবে। আর খাওয়া দাওয়া জোর কদমে চালু হয়েছে, তো একটু ক্যাট মেরে নিই সবাই মিলে। তো চলো। ফাইনালি গাইস 4 ঘন্টা 22 মিনিট লেট করে তো গাইস আমরা 4.5 ঘন্টা লেটে নিউ দিল্লিতে নামলাম। আর নিউ দিল্লিতে 16 নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন যাব। তো ওখান থেকে রাত 8:50-এর কাটরা মেল আছে। ভাই ট্রেনটা দেখো কি দারুণ দেখতে। তো গাইস এটা হলো নিউ দিল্লির 16 নম্বর প্ল্যাটফর্ম, আর এখান থেকেই আমাদের নেক্সট ট্রেন ছাড়বে। তো নেক্সট ট্রেনের টাইম হলো 8:50। তো বোর্ডে সব কিছু দিয়ে দিয়েছে, এখানে ডিটেলস দেওয়া রয়েছে। আর ঠান্ডাটা সেই লেভেলের ঠান্ডা রয়েছে। রাত 8:30 হয়েছে, আর এটা হলো আমাদের জার্নির 2nd নম্বর ট্রেন, তো মাতা বৈষ্ণো দেবী কাটরা। তো এটাতে করে আমরা 675 কিলোমিটার ট্রাভেল করব। আর এটাও আমাদের AC 3 টায়ার স্লিপার বুক করা আছে। তো ট্রেন ছাড়তে আর 10 মিনিট বাকি, আর আমরা বেরোবো। তো দেখো ট্রেনে ইনফরমেশান দেওয়ার মতন সেমন কিছু নেই, তো যার জন্য বেশি দেখাচ্ছি না। আর যেটুখানি যা যা ডিটেলস দরকার এভরিথিং আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম রামনগর জাংশন। তো সকাল হয়ে গেছে, আর আমরা রামনগর জাংশনে নেমেছিলাম। তো ব্যাপারটা হলো এখনও 15 থেকে 20 মিনিট টাইম আমাদের পৌঁছাতে, আর প্রত্যেকটা ট্রেন ফগের জন্য লেট। তো এটাও 2 ঘন্টার উপরে লেট চলছে। আর সকাল 10:50, আর এই মুহূর্তে আমরা রয়েছি মাতা বৈষ্ণো দেবী কাটরা।
তো এই ট্রেনটাও 2 ঘন্টা 45 মিনিট মতো লেট রয়েছে। তো রিটেইলি আমরা এখনও স্লো হয়ে আগাচ্ছি, সামনে যাই। এখান থেকে আমাদের এখন রোডে যেতে হবে, তারপর হোটেলে চেক ইন হবে। তো হোটেলে যাই, দেন আজকের কী কী প্ল্যান আছে সব বলবো। মাতা বৈষ্ণোদেবী কাটরা স্টেশনের ইনসাইড, তো এখান থেকে এক্সিট আর এখান থেকে ইন করতে হয়। দেখো, তো এটা হলো বৈষ্ণোদেবী কাটরা স্টেশন, আর ঠিক উল্টো দিকেই এই যে পাহাড়টার ওপরে, তো 2000 না 1100 সামথিং। তো এরকম সিঁড়ি আমাদের দিয়ে ঠিক এইভাবে জিগ জ্যাগ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, দিয়ে আমাদের ওপরে যেতে হবে। তো এখানেই রয়েছে বৈষ্ণোদেবী কাটরা মন্দির, আর আমরা এখানে বৈষ্ণোদেবী পুজো। কাটরাতে নেমে আমরা ক্যাব করে আমাদের হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। তো গাইজ ফাইনালি চলে এসেছি কাটরাতে, আর এটা হলো আমাদের হোটেল শালিমার লজ। চলো রুমটা একটু দেখাই। তো এটা হলো রিসেপশন হোটেলের, আর ফার্স্ট ফ্লোর আমাদের রুম রয়েছে। দেখো রুমের সাইজটাও বেশ ভালো। তো বাথরুম যদিও ইউজ করে নিয়েছি, তাও দেখাই। দেখো বাথরুমও ফ্রেশ একদম, গিজার রয়েছে এই যে পাশে। আর দেখো এটা একটা বেড আছে, ডাবল বেড, আর ওয়েল ডেকোরেটেড, বেশ সুন্দর। আর শীতের জায়গা যেমন হয় আর কি, মানে যে স্যাঁতস্যাঁতে একটা ভাব থাকে, সেই স্যাঁতস্যাঁতে ভাবটা নেই, একদম একটা ড্রাইনেস আছে, সুন্দর। তো দেখো আমি একদম রেডি সেডি হয়ে গেছি স্নান টান করে, আর এখান থেকে বেশ সুন্দর একদম তাজা ফ্রেশ রোদ্দুর আসছে। তো দেখো ভিউটা এখান থেকে। তো এখানে সেমন কিছু নেই, জাস্ট আমরা বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দেবো। জয় মাতা দি, করছে বলো জয় মাতা দি। তো আজকে দেখানোর মতন কিছু নেই। তো আই থিঙ্ক এটা আমরা এখান থেকেই এন্ড করব, কালকে থেকে ব্লগ আবার চালু হবে। বৈষ্ণোদেবী মন্দিরে আমরা যেহেতু ক্যামেরা নিয়ে এন্টার করতে পারবো না, সো ক্যামেরাটা আমি নিচ্ছি না। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার।